ইম্মানুয়েল। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা প্রভুর গৃহে এসে আপনারা খুশি আছেন? হ্যাঁ, তাহলে আমরা আর তিনবার আমরা হালেলুয়া বলবো, হ্যাঁ, আনন্দ সহকারে। হালেলুয়া, 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 আমেন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আসুন আমরা এই সময় প্রার্থনা করি। প্রেমময় স্বর্গীয় মহান ঈশ্বর পিতা, ধন্যবাদ জানাই আপনার ভালোবাসার জন্য, ধন্যবাদ জানাই আপনার পবিত্র উপস্থিতির জন্য, ধন্যবাদ জানাই আপনার জীবন্ত বাক্যের জন্য। ধন্যবাদ জানাই এই সুন্দর সময়ে আপনাকে স্মরণ করার, আপনার জীবন্ত বাক্য থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ সৌভাগ্য আপনি আমাদেরকে দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। সবাই বিনতি প্রার্থনা করি যীশু খ্রিস্টের কালবেরি সেই ক্রুশীয় রক্তে এখানে সমস্ত কিছু আমরা আবৃত করি, সমস্ত বাধা মুক্ত যীশু নামে। পবিত্র আত্মা প্রভু চারিবায়ু থেকে আইসুন, আমাদের কর্ণ খুলে দিন, অন্তর প্রস্তুত করে দিন, যেন আমরা আপনার রব শুনতে পাই এবং বাধ্য হৃদয়ে আপনার বাক্য গ্রহণ করে আশীর্বাদ প্রাপ্ত হই। পিতা, আমাদের প্রতি দয়া করুন। প্রভু পবিত্র আত্মা, আপনি কর্তৃত্ব করুন, আপনি আমাদের বুঝবার মতো করে সমস্ত বিষয় বুঝিয়ে দিন, যেন আমরা তা উত্তম হৃদয়ে গ্রহণ করি এবং তা করে আশীর্বাদ প্রাপ্ত হই যীশু নামে। পিতা, আজকে বিষয় বুঝতে সাহায্য করুন, সমস্ত বিষয় আপনি নিয়ন্ত্রণ পরিচালনা দিন, আমাদের সঙ্গে থাকুন। এই প্রার্থনা আপনার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন, আমেন। আপনারা বসবেন। আজকে আমরা যে বিষয় দেখব খুবই গুরুত্বপূর্ণ। এটা শারীরিক বিষয় না, আত্মিক বিষয়। আত্মিক বিষয়গুলি আমরা কিছু কম বুঝি, যেগুলি দেখা যায় না, কিন্তু আত্মাই সব, মাংস কিছু নয়। রোমিও পুস্তকে গেলে আপনি দেখতে পারেন, একদম পৃথিবী সৃষ্টির আগে আত্মা ছিল এবং আর বলা হচ্ছে যে তেমন কোনো কিছু ছিল না। অন্ধকার জলধির উপরে ঈশ্বরের আত্মা বিচরণ করছিল। আদি পুস্তক 1 অধ্যায় 2 পদ দেখে প্রভুর আত্মা ছিল। এই আত্মা থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তাই বলা হচ্ছে আত্মাই সব, মাংস কিছু নয়। এই মাংস পরে এই সব সৃষ্টি হয়েছে। আত্মাই ঈশ্বর, সেখানে যে বাক্য ছিল, বাক্য ঈশ্বর, সেই বাক্য দ্বারা সমস্ত সৃষ্টি হয়েছে। আর তাই এই আত্মার প্রভাব রয়েছে পৃথিবীতে। একটা পবিত্র আত্মার বিষয় আর একটা মন্দ আত্মার বিষয়। আজকে আমরা যে বিষয় দেখব, ঈশ্বরীয় যুদ্ধ সজ্জা। আর এই মন্দ আত্মাদের বিরুদ্ধে, যেহেতু দুইটা আত্মা রয়েছে, মন্দ আত্মা একটা গ্রুপ আছে, আর একটা পবিত্র আত্মা ঈশ্বরের আত্মার পক্ষে যারা রয়েছে, স্বর্গীয় বাহিনী, স্বর্গীয় দূত ইত্যাদি রয়েছে। আর এই মন্দ আত্মাদের বিরুদ্ধে যুদ্ধ। আর মন্দ আত্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে, এই আত্মাদের বিরুদ্ধে দাঁড়াতে হলে আত্মিক ভাবে দাঁড়াতে হবে, অন্তর থেকে। এটা শারীরিক যুদ্ধ না। তাই এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়ে দেখব। আপনারা শুনেছেন ইফিসীয় 6 অধ্যায় 10 বা 12 থেকে আপনারা শুনেছেন, সেটা 18 পদ পর্যন্ত আপনারা শুনেছেন। এই আত্মিক যুদ্ধের বিষয়, এটাই গভীর কথা। এটা যদি বুঝতে পারেন, এই মন্দ আত্মারা আপনাদের কাছে পরাজিত হবে, মন্দ আত্মারা আপনাদের কথার বাধ্য হবে, মন্দ আত্মারা আপনাদের পরাজিত করতে পারবে না। তবে মন্দ আত্মারা খুবই সুচতুর, চালাক। তাদের বয়স খুব কম না, পৃথিবী সৃষ্টির পরে থেকে তারা আছে, আদম হবার আগে থেকে তারা আছে। তারা জানে কোন মানুষকে কিভাবে ঘায়েল করতে হয়, কোন মানুষকে কিভাবে মন্দতায় নিয়ে যাওয়া যাবে, কার কোন দিকে আকর্ষণ আসক্তি আছে, এগুলি তারা বুঝতে পারে, তারা জানে। আজকে আমরা দেখব এখানে বাইবেলের প্রথম কি আছে, দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়ানো। দিয়াবল মানে শয়তান, বিভিন্ন রকমের চালাকি চাতুরি তার মধ্যে রয়েছে। আর এইগুলি বুঝা, এইগুলির বিরুদ্ধে দাঁড়ানো প্রভুর সন্তান, স্বর্গরাজ্যের লোকদের খুবই গুরুত্বপূর্ণ। আর খ্রিস্টানদের অবিরত মন্দতার বিরুদ্ধে সংগ্রাম করা দায়িত্ব, মন্দ আত্মাদের বিরুদ্ধে। এটা শারীরিক যুদ্ধ না, সংগ্রাম করা খুবই গুরুত্বপূর্ণ।
আর এই সংগ্রাম এমন একটি বিশ্বাসের যুদ্ধ, আর যে পর্যন্ত বিশ্বাসী স্বর্গে প্রবেশ না করে সেই পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে। যে পর্যন্ত একজন বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী স্বর্গে প্রবেশ না করে সে পর্যন্ত এই আত্মিক যুদ্ধ তাদের চালিয়ে যেতে হবে। কারণ বন্ধু আত্মারা রয়েছে প্রভুর সন্তানদের বিরুদ্ধে, তারা তাদেরকে কিভাবে মন্দতায় নিয়ে যায় সেইগুলি তাদের চিন্তায় রয়েছে। আমরা একটা বাক্য দেখব, দ্বিতীয় তিমথিও 4 অধ্যায়, দ্বিতীয় তিমথিও 4 অধ্যায় 7-8 পদ। এখানে এই কথা আছে, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন, কেবল আমাকে নয়, বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দিবেন। আমেন। ঈশ্বরের কাছ থেকে মুকুট পাওয়া সহজ কথা না। যারা এই যুদ্ধে জয়ী হবে তারা। আর সাধু পৌল তিনি কি বলছেন? আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি। এই যুদ্ধে তিনি প্রাণপণ করেছেন। আর নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়েছেন, প্রাণপণ করে শেষ পর্যন্ত তিনি দৌড়িয়েছেন, বিশ্বাস রক্ষা করেছেন। অর্থাৎ প্রভু যিশুতে যে বিশ্বাস, ঈশ্বর দেহ যে ধার্মিকতা, সেটা তিনি রক্ষা করেছেন। আর তিনি জানেন যে ঈশ্বর তাকে ধার্মিকতার মুকুট পরিয়ে দিবেন। যদি আমরা ঠিকভাবে সেই কাজগুলি করি আর ঠিকভাবে ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকি, তাহলে তারা সেটা পাবে। শুধু তিনি পেয়েছেন তারা, যারা শেষ পর্যন্ত এই আত্মিক যুদ্ধে রত থাকবেন, যুদ্ধে জয়ী হয়ে স্বর্গে প্রবেশ করবেন, তাদের প্রত্যেকের জন্য তিনি সেই ধার্মিকতার মুকুট তিনি দিবেন, ঈশ্বর দিবেন। আমরা শুধু যেন শ্রোতা না হই, ভালো উত্তম শ্রোতা, অন্তর দিয়ে মনোযোগ সহকারে শুনে পালন করার জন্য, সেই কাজ করার জন্য আমরা এখানে প্রভুর বাক্য প্রচার করি, যেন আমরা সেটা করতে পারি, করি, প্র্যাকটিস। কিন্তু শ্রোতা অনেকেই আছে, কিন্তু উত্তম শ্রোতা দরকার। উত্তম শ্রোতা সেটা শুনবে, মনে রাখবে, সেই মতো কাজ করবে, তাহলে আমরা আশীর্বাদ প্রাপ্ত হব। আর যীশু খ্রিস্ট তার ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে বিশ্বাসীদের জন্য বিজয় ছিনিয়ে এনেছেন। যিশু দিয়াবলের বিরুদ্ধে এই বিজয় সংগ্রামটি করেন। সমস্ত মন্দ শক্তিগুলি ও তাদের আধিপত্যগুলিকে তিনি নিরস্ত্র করেন। কলসীয় 2 অধ্যায় 14-15 পদে দেখে আমরা দেখতে পারি। কলসীয় 2 অধ্যায় 14-15 পদে আমি পাঠ করছি, আমাদের প্রতিকূলে যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধে ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন এবং ক্রুশে প্রেতবিদ্ধ করিয়া দূর করিয়াছেন। আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশে সেই সকলের উপর বিজয় যাত্রা করিয়া তাহাদেরকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। আমেন, আমেন। আমাদের বিরুদ্ধে শয়তান রয়েছে। শয়তান প্রত্যেকের বিরুদ্ধে নালিশ তৈরি করে রাখে ঈশ্বরের কাছে, যে ওই পাপের মধ্যে যুক্ত আছে, অমুক পালক, অমুক বিশ্বাসী, অমুক প্রচারক এই পাপের সাথে যুক্ত রয়েছে। আর যীশু খ্রিস্টে যারা বিশ্বাসী, যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যু দ্বারা সমস্ত কিছু মুছে ফেলেছেন। তারা সমস্ত পাপের ক্ষমা পায় যারা যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে, যে যীশু খ্রিস্ট আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, আমাকে ধার্মিক গণিত করার জন্য তিনি পুনরুত্থিত হয়েছেন। এই কথা যারা বিশ্বাস করে। আর যিশু কি করেছেন? এখানে লেখা আছে 15 পদে, আধিপত্য কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশে সেই সকলের উপর বিজয় যাত্রা করিয়াছেন। সমস্ত দূর করে দিয়ে তিনি বিজয় হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন এবং স্বর্গের সেই সিংহাসনে যেখান থেকে এসেছিলেন
এই দায়িত্বগুলি করতে, শয়তানের সমস্ত প্রতিবন্ধক, শয়তানের মস্তক চূর্ণ করতে, শয়তানকে বন্দী করতে, সেই কাজগুলি করে তিনি ঊর্ধ্বে গিয়েছেন। ঊর্ধ্বে ঈশ্বরের দক্ষিণ পাশে তিনি বসে আছেন সিংহাসনে, সেখান থেকে তিনি দেখছেন। আর তিনি কি করছেন যদি আমরা একটু দেখি, এরপর তিনি এই সব বন্দির দলগুলিকে বন্দী করে তিনি নিয়ে যান। ইফিসীয় 4 অধ্যায় 8 পদ দেখি। ইফিসীয় 4 অধ্যায় 8 পদে এই জন্য উক্ত আছে, তিনি ঊর্ধ্বে উঠিয়া বন্দীগণকে বন্দী করিলেন, মনুষ্য দেহকে নানা বর দান করিলেন। আমেন। তিনি এই জগতে এসেছিলেন, 33 বছর ছিলেন, পাপীদের জন্য তিনি ক্রুশীয় মৃত্যু গ্রহণ করেছেন, পাপীদের পক্ষে তিনি পুনরুত্থিত হয়েছেন 3য় দিবসে। এবং শয়তানের যে কাজ, মানুষকে ভয় দেখানো, মৃত্যু দেওয়া, আর সেটার উপর তিনি পুনরুত্থিত হয়েছেন। যারা যিশুর সাথে যুক্ত, যিশুকে বিশ্বাস করে, তারাও পুনরুত্থিত হবে। যিশু প্রথম, তারা পরবর্তীতে পুনরুত্থিত হবে। যিশুর সাথে যুক্ত থাকা অবস্থায় তারা পুনরুত্থিত হবে। আর এখানে এই বাক্য দেওয়া আছে, তিনি ঊর্ধ্বে উঠিয়া বন্দীগণকে বন্দী করিলেন। অনেক মন্দ আত্মা অন্ধকারের শক্তির উপরে থাকে, তিনি তাদেরকেও বন্দী করেছেন এবং মানুষের জন্য বিভিন্ন রকমের বর দিয়েছেন, বিভিন্ন অনুগ্রহ দান, বিভিন্ন বর দিয়েছেন। আর এই বরগুলি দিয়েছেন যেন মন্দ আত্মাদের উপর বিজয়ী জীবন যাপন করার জন্য, মন্দ আত্মাদের পরাজিত করার জন্য। আর এই বর্তমান যুগে খ্রিস্টীয় বিশ্বাসীরা যুদ্ধ করে চলছে, আর এই যুদ্ধ পবিত্র আত্মার শক্তিতে, নিজেদের শক্তিতে নয়। রোমিও 8 অধ্যায় 13 পদে দেখলে আপনারা দেখতে পারেন, এই যুদ্ধ তাদের নিজেদের মধ্যে যে মন্দ অভিলাষগুলি রয়েছে তার বিরুদ্ধে। জগৎ যে মন্দ বাসনা, কামনা, নানা প্রলোভনের স্রোত বইছে, তার বিরুদ্ধে মানুষের মধ্যে এগুলি রয়েছে। বিভিন্ন লোভ লালসা, বিভিন্ন কামনা বাসনা, বিভিন্ন প্রলোভন ইত্যাদি রয়েছে। এই স্রোত যে রয়েছে তার বিরুদ্ধে বর্তমানে বিশ্বাসীরা যুদ্ধ করছে। সেখান থেকে কিভাবে সে জয়ী হতে পারে? মন্দতা বা লোভের বশবর্তী হয়ে না। শয়তান টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী পুরুষ, সহায় সম্পদ ইত্যাদির মধ্য দিয়ে কাজ করবে, প্রলোভন দিবে, লোভ দিবে। আর অনেকে এই প্রলোভনে যারা পতিত হবে, আর তারা অনেক সময় ঈশ্বরকে ভুলে যাবে। তারা মনে করে থাকে এই টাকা পয়সাই সব, টাকা ঈশ্বর হয়ে যায়। তখন তারা ঈশ্বরের জন্য সময় দিতে পারে না। আর এই সময় কি হয়ে যায়, টাকা তাদের সামনে, এবং তারপরে সে এবং ঈশ্বরীয় বিষয়, স্বর্গীয় বিষয়গুলি পেছনে। মানে সামনে কি রয়েছে? টাকা, 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 ব্যবসা বাণিজ্য ইত্যাদি মন্দতায় করার কারণে, লোভ লালসার মধ্যে ধনী হওয়ার জন্য, টাকা পয়সার জন্য তারা পাগল হয়ে যায়, আর তারা বিভিন্ন হানিকর মন্দতায় পতিত হয়। কিন্তু ধনী ব্যক্তিরাও রয়েছেন, তাদের আগে সামনে রয়েছেন ঈশ্বর। যেমন কিয়বকে আমরা স্মরণ করতে পারি, যাকব, আব্রাহাম, তাদেরকে স্মরণ করতে পারি, এবং দাউদ। তারা তাদের ধন ছিল, কিন্তু ঈশ্বর তাদের সামনে ঈশ্বরের ইচ্ছা অনুসারে সেইগুলি ব্যবহার করেছেন। আগে ঈশ্বরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, তারপরে সে রয়েছে, এবং এই সমস্ত টাকা, ধন, দৌলত সব তৃতীয় পর্যায়ে, লাস্টে রয়েছে। কিন্তু আজকাল যারা টাকা পয়সা, গাড়ি বাড়ির জন্য পাগল, তাদের সাবধান হতে হবে। এইগুলি দিয়ে শয়তান মানুষকে ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নিয়ে যায়, এবং শেষ গতি তাদের হয় নরক। তারা পরাজিত হয়, তারা মন্দতায় ডুবে থাকে, এবং তারা অনন্ত মৃত্যু, দ্বিতীয় মৃত্যুতে পতিত হয়। তাই
বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশ্বাসীদেরকে বলা হয়েছে যেন তারা বর্তমান মন্দ জগৎ থেকে নিজেদেরকে পৃথক রাখে। জগতের মধ্যে যে মন্দতাগুলি রয়েছে সেইগুলিকে ঘৃণা করে, পরীক্ষা প্রলোভনগুলিকে প্রত্যাখ্যান করে ও সেগুলির উপরে বিজয়ী হয়ে পাপ এবং মন্দতাগুলিকে প্রকাশ করে দেয় এবং সেগুলিকে নিন্দা করে মন্দতাকে। এটা বিশ্বাসীদেরকে বলা হয়েছে। গালাতীয় 6:14 যদি আপনারা দেখতেন, এখানে এই কথা আছে। ছয় অধ্যায় 14 পদে কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোনো বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক। তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত। আমেন। কি বলছেন এখানে? কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি আর কোন বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক। তিনি সাধু পৌল বলছেন, শ্লাঘা মানে অহংকার, তার গৌরবের বিষয় হলো যীশু খ্রিস্টের ক্রুশ। এই ক্রুশে তিনি আমার সমস্ত পাপের শাস্তি তিনি বহন করেছেন, আমাকে পাপ মুক্ত করেছেন, আমার শাস্তি তিনি নিয়েছেন। যে মৃত্যু আমার ছিল সেই মৃত্যু তিনি গ্রহণ করেছেন ক্রুশে। আমি তাকে বিশ্বাস করি। তিনি পাপীদের মুক্তিদাতা, তিনি আমার রক্ষাকর্তা, মুক্তিদাতা। তাহারই দ্বারা আমি জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত। কি বলছেন? এখন তার জীবন কিরকম? জগতের জন্য ক্রুশারোপিত। ক্রুশে দেওয়া হয় কেন? মৃত্যু, মেরে ফেলার জন্য। তার মন্দ স্বভাবগুলিকে ক্রুশারোপিত করা, পাপ মন্দ স্বভাবগুলিকে ক্রুশে দেওয়া, মেরে ফেলা। যিশু আমাদের সমস্ত পাপের শাস্তি তিনি বহন করেছেন ক্রুশে, যেন আমি ঈশ্বরের দেহ ধার্মিকতায় ধার্মিক হই। যিশুর মধ্যে যিশুকে বিশ্বাস করে আমি ধার্মিক গণিত হই। আর যিশু পুনরুত্থান দ্বারা সেই ধার্মিকতা নিশ্চিত করে দিয়েছেন। যারা যিশুর সাথে যুক্ত তারা পুনরুত্থিত হবে, তারা যিশুর সঙ্গে থাকবে, স্বর্গরাজ্যে থাকবে। আর তাই প্রকৃত বিশ্বাসীদের মূল জায়গা থাকবে ক্রুশ। ক্রুশের দিকে তাকাবে, যিশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুকে গভীরভাবে স্মরণ করবে। যিশু কেন ক্রুশে মরলেন? তিনি ঈশ্বর হয়ে স্বর্গের সিংহাসন ছেড়ে পৃথিবীতে আসলেন। তিনি জঘন্যতম সেই বর্বরোচিত সেই মৃত্যু 2000 বছর আগে তিনি তা গ্রহণ করলেন পাপীদের পক্ষে। সব মুখ বুজে সহ্য করেছেন, যেন পাপীরা তাদের পাপের শাস্তি পেয়ে নরকে না যায়, তাদের পক্ষে নিয়েছেন। সেজন্য সাধু বলেই বলতেছেন, আমার পক্ষে যিশু খ্রিস্টের ক্রুশ বিশেষ আশীর্বাদের। আমি সেজন্য অহংকার করি, শ্লাঘা করি, অহংকার করছি, কারণ এই যিশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি পাপের ক্ষমা পেতাম না। আমার নিজের যে ধার্মিকতা, এটা দ্বারা আমি স্বর্গে যেতে পারি না। ঈশ্বরের কাছে স্বর্গে যেতে হলে 100% ধার্মিক হতে হবে। কোনো মানুষ তার বিশেষ কাজ দ্বারা, ধার্মিকতার কাজ দ্বারা 100% পবিত্র হতে পারে না। নিয়ম কানুন রয়েছে, সেটা ঠিক, কিন্তু মানুষ সেগুলো 100% করতে পারে না। তারপরেও তাকে জিজ্ঞাসা করলে বলবে, যদি 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 হিন্দু কোন এক কি বলবো ঠাকুরকে জিজ্ঞাসা করে, ঠাকুর মশাই অনেক দান অনেক পূজা অর্চনা করেছেন, আজকে রাত্রে যদি আপনি মারা যান আপনি কি স্বর্গে যাবেন? তিনি বলবেন, ভগবান যদি কৃপা করে। যদির মধ্যে রয়েছে। একইভাবে অন্য অন্য ধর্মের যারা ধর্মীয় ইয়েরা রয়েছে, বিশেষ ব্যক্তিরা রয়েছে, হাজি বা অন্যান্য, তাদের জিজ্ঞাসা করা হয়, যদি আপনি আজকে রাত্রে মারা যান আপনি কি বেহেশতে যাবেন, স্বর্গে যাবেন? উনি বলবেন, আল্লাহ যদি রহমত করে। যদির মধ্যে রয়েছে, মানে নিশ্চিত না। কিন্তু খ্রিস্ট ধর্মে যিশু খ্রিস্টের মধ্য দিয়ে সমস্ত পাপের ক্ষমা পাওয়া যায়, এখানে নিশ্চয়তা রয়েছে তারা স্বর্গে যাবে। যিশু খ্রিস্ট সরাসরি বলেছেন, আমি পথ সত্য ও জীবন, আমার দিয়া না আসলে কেহ পিতার নিকট আইসে না। ঈশ্বরের কাছে যেতে হলে তিনি পথ, একমাত্র পথ, কারণ তিনি স্বর্গ থেকে এসেছেন।
তিনি নিষ্পাপ, পবিত্র, তিনি একমাত্র সত্য, স্বর্গে যাওয়া যায়। তাই যে খ্রিস্টান যিশুকে জীবন দিয়েছে এবং জগতে তার তার দেহকে বা তার মানসিক বিষয়কে ক্রুশারোপিত করছে প্রতিদিন। গালাতীয় 2:20 মতো সাধু পৌল যে কথা বলছে, আমি আর আমাদের নই, কিন্তু খ্রিস্ট আমাদের জীবিত, আর মাংসে থাকিতে আমার যে জীবন তা আমি ঈশ্বরের পুত্রে যাপন করছি। ঈশ্বরের পুত্রে অর্থাৎ যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তিনি যে শিক্ষা দিয়েছেন, তিনি যা বলেছেন সেইভাবে জীবন যাপন করছি। যীশু খ্রিস্টের শিক্ষা অনুসারে যীশুর সাথে যুক্ত থেকে যাপন করছি। এটা আশীর্বাদের জীবন, এটা স্বর্গীয় জীবন। আপনি জগতে সমস্ত মন্দতায় থাকবেন, মাংসের বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত থাকবেন, মন্দতায়, বলবেন যে আমি স্বর্গে যাব না, সাবধান হতে হবে। তাই গালাতীয় 2:20 সাধু পৌল এই কথা বলছেন, আমার মধ্যে আর আমিত্ব নাই। আমি বলতে সে মন্দ স্বভাবগুলি, আমার অহংকার, আমার কি বলবো, সেই বংশগত মর্যাদা, জ্ঞান, গুণ, অহংকার ইত্যাদি না। এই সমস্ত কিছুকে যিশুর সঙ্গে প্রসারোপিত করেছে, অর্থাৎ মৃত সাধ করেছে। এগুলি আমার জীবনে মৃত, যীশু খ্রিস্ট আমার জীবনে জীবিত। যিশুর ইচ্ছা, চিন্তা, শিক্ষা অনুসারে আমি চলছি। কারণ যিশু স্বর্গ থেকে এসেছেন, স্বর্গে বসে আছেন, আমাদের কাজ সম্পন্ন করে গিয়েছেন। এখন যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে, তারা যীশু খ্রিস্টের গুণে সমস্ত পাপের ক্ষমা পাবে। এবং এই বিষয়ে ভাববাদীরা সাক্ষ্য দিচ্ছে। প্রেরিত 10:43 সেটা দেখতে পারে। ভাববাদীরা তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, তার নামের গুণে সমস্ত পাপের ক্ষমা হয়। তাই আমরা দেখি খ্রিস্টীয় সৈনিকদের কর্তব্য সমস্ত মন্দতাগুলির বিরুদ্ধে সংগ্রাম চালানো। ঈশ্বর যে আত্মিক অস্ত্র শস্ত্রগুলি দিয়েছেন আর সেটির সাহায্য নেওয়া, যেটা আমরা এফেসীয় 6:10-18 মধ্যে আমরা দেখতে পাই, সে অস্ত্রগুলি রয়েছে। এখানে খ্রিস্টানদেরকে, যারা খ্রিস্টের অনুসারী, খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করে চলছে, খ্রিস্ট যে জীবন যাপন করেছেন সেইভাবে চলতে চেষ্টা করছে, তাদেরকে বলা হচ্ছে তারা যেন খ্রিস্টের উত্তম যোদ্ধার মতো ক্লেশ ভোগ স্বীকার করে। এই জগতে তারা আনন্দে ফুর্তি, রং ফুর্তিতে থাকবে, অনেক টাকা পয়সা পাবে, অনেক বড় ধনী হয়ে যাবে, মন্দতায়, সেটা না। উত্তম যোদ্ধার মতো ক্লেশ ভোগ তারা যেন স্বীকার করে। সুসমাচারের জন্য তারা নিন্দা তাড়না ভোগ করে। মতি 5:10-12 আমরা সেই বিষয়ে দেখতে পারি যিশু কি বলছেন। মতি 5:10-12 ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। যারা ধার্মিকতার কাজ করতে গিয়ে তাড়িত, নিন্দিত, কষ্টের মধ্যে সমস্যায় পড়ে যায়, মানুষ যাদেরকে টিটকারি দিচ্ছে, তাদেরকে গণ্য করছে না, নির্যাতন করছে, তাদেরকে বলা হয়েছে ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। অনেক মিথ্যা কথা বানিয়ে বলবে প্রভুর সন্তানদের বিরুদ্ধে বাইরের লোকেরা, যেন তাদেরকে ঘায়েল করতে পারে, বিপদে ফেলতে পারে, এর মধ্য দিয়ে তারা আনন্দ পায়। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাবাদিগণ ছিলেন তাহাদেরকে তাহারা সেই মতো তাড়না করিত। যিশু জানিয়ে দিয়েছেন জগতে রং ফুর্তি করার জন্য না। জগৎ যারা জাগতিক শয়তান দ্বারা চালিত, তারা জগতের মধ্যে ডুবে থাকবে, তারা জগৎকেই তারা স্বর্গরাজ্য ভাবতে পারে। কিন্তু যারা ঈশ্বরের সন্তান, ঈশ্বর যাদেরকে মনোনীত করেছেন, তারা এই জগতে ক্লেশ ভোগ করবে,
কষ্টে থাকবে, তবু মন্দতায় জীবনযাপন করবে না, মন্দতার সাথে তারা সংযুক্ত থাকবে না। জন্য বলা হয়েছে বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, বিজয়ী হয়ে সুসমাচারের পক্ষ সমর্থন করো। আর সুসমাচারের বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করো, বিপক্ষের দ্বারা কোনো বিষয়ে ত্রাসযুক্ত না হয়ে ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরে নিয়ে সবকিছু সম্পন্ন করে দাঁড়িয়ে থেকো, যেন আমরা জয়ী হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। 2 কোরিন্থীয় 10:4 কারণ আমাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র মানসিক নহে, এটা হাতের যুদ্ধ না, গোলা বারুদ দিয়ে না, হয় না, কিন্তু দুর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী ঈশ্বরের শক্তি দ্বারা, পবিত্র আত্মার শক্তি দ্বারা, ঈশ্বরের জীবন্ত বাক্য দ্বারা এই কাজ হবে। আর যিশু সেটা করেছেন। মথি 4 সেখানে দেখতে পারেন, যখন শয়তান যিশুর কাছে এসেছে, তিনি সেই বাক্য ব্যবহার করেছেন, বাক্য দ্বারা শয়তানকে প্রতিরোধ করেছেন, শয়তান পালিয়ে গেছে যিশুর কাছ থেকে। হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছে 12 পদের আলোকে আধিপত্য, কর্তৃত্ব ও জগৎপতিদের বিরুদ্ধে খ্রিস্টানের কাজ রয়েছে। এই আধিপত্য এবং কর্তৃত্ব বা জগৎপতিদের বিরুদ্ধে কিরকম কাজ? মথি 4:10 দেখলে সেটা আমরা দেখি। মথি 4:10 কথা রয়েছে, তখন যিশু তাহাকে কহিলেন, শয়তানকে, শয়তান তার কাছে 3 ধরনের পরীক্ষা নিয়ে এসেছিলেন। দূর হও শয়তান, কারণ লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। শয়তান আর সুযোগ নাই। শয়তানকে সবসময় যিশু কি করেছে? লেখা আছে বলছে, মানে শাস্ত্রের বাক্য দ্বারা শয়তানকে প্রতিরোধ করেছেন। শয়তান বিভিন্ন কিছু দেখিয়েছেন, খাবারের লোভ দেখিয়েছেন, তারপরে বিশ্বাসের বিষয়ে একটু পরীক্ষা নিয়েছেন, তারপরে সিংহাসনের লোভ দেখিয়েছেন, বিভিন্ন জগতের সিংহাসনে, এবং সিংহাসনের লোভ দেখানোর পরে বলছেন, আমাকে যদি তুমি প্রণাম করো পাবে। তখন যিশু ধমক দিয়েছেন শয়তানকে, লেখা আছে শুধু ঈশ্বরকেই প্রণাম করবে, যিনি সর্বশক্তিমান ঈশ্বর। দূর হ শয়তান। তখন শয়তান তার কাছ থেকে পালিয়ে গেল। এটা যিশুর অনুসারী, যিশুর লোকেরা, যে স্বর্গরাজ্যের লোক যারা, তারা যিশুকে অনুসরণ করবে। তারা মন্দতায়, তারা ক্লেশ ভোগ করবে, কষ্ট ভোগ করবে, কিন্তু মন্দতায় আনন্দ করবে না। ঘুষ, দুর্নীতি, মন্দতার সাথে যুক্ত তারা থাকবে না। তাই আমরা যদি একটু দেখি, অন্ধকারের জগৎপতিরা, অর্থাৎ জগতের উপর যেসব কর্তৃত্বকারী আত্মা রয়েছে, তাদেরকে লক্ষ্য করে এটা বলা হয়েছে, এরা অধার্মিক লোকদের মধ্যে শক্তি যোগান দেয় ও তাদের উত্তেজিত ও উৎসাহিত করে। কি করে? যারা অধার্মিক, মন্দতায় আছে, তাদের মধ্যে শক্তির যোগান দেয়, তাদেরকে উত্তেজিত ও উৎসাহিত করে মন্দ কাজ করার জন্য। ঈশ্বরের ইচ্ছার বিরোধিতা করে। ঈশ্বর যেটা চান সেটার বিরুদ্ধে তাদেরকে নিয়ে যায়। যদি আমরা দেখতাম আদি পুস্তক 3:1-7 সেটা রয়েছে। ঈশ্বর আদম হাওয়াকে বলেছেন, তোমরা এই এদেন উদ্যানে তোমরা স্বাচ্ছন্দ্যে বিচরণ করো, তোমাদের যেটা পছন্দ লাগে সেটা খাবে, স্বাচ্ছন্দ্য থাকবে। আর তারা সেটা করছিল। আর শয়তান ঈশ্বরের বিরুদ্ধে, শয়তান এসে হওয়াকে কি বললো? ঈশ্বর তোমাদের কি বলেছে? আর হওয়া তাকে বলল, সমস্ত বাগানের ফল খেতে বলেছে, কিন্তু
মাঝখানে যে ফল রয়েছে সেটা খেতে নিষেধ করেছে। আর শয়তান তাকে বলল, না না, সেটা খাও। ঈশ্বর যা বলবে তার বিরুদ্ধে, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়াটাই শয়তানের কাজ। না, খাও, খেলে তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে। আপনারা পরে দেখতে পারেন আদি পুস্তক 3 অধ্যায় 1 থেকে 7 পদের মধ্যে রয়েছে সেটা। আমি সেই কথাটাই বলছিলাম। আর তখন কি ঘটনা ঘটেছে, তাদের চোখ খুলে গেল এবং তারা যখন পাপ করলো, শয়তানের কথা শুনে সেই কাজ করেছে, সেটাই পাপ। ঈশ্বরের আজ্ঞা বা হুকুম অমান্য করাটাই পাপ। তারা গুনাহগার হয়েছে। আর তখন বেহেশতি বাগান থেকে, স্বর্গ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে জগতে। আর এই জগতে তাদের ফসল, তারা প্রথম পাপ করেছে। সেই পাপের বীজ আজকে পৃথিবীতে অনেক বাড়ছে। অনেক অনেক রকমের পাপ পৃথিবীতে আছে, যা বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু সেখান থেকে রক্ষা করার জন্য ঈশ্বর ব্যবস্থা করেছেন। ঈশ্বর জানেন, সেই দিনই তিনি শয়তানকে, আদমকে এবং হওয়াকে শাস্তির ব্যবস্থা দিয়েছেন। আপনারা সেখানে, শয়তান তোমার মস্তক চূর্ণ করবে, নারীর বংশ থেকে যে আসবে, এবং তুমি তার পাদমূল চূর্ণ করবে। নারীর বংশ থেকে, অর্থাৎ যীশু খ্রিস্টের ইঙ্গিত দিয়েছে। এই পৃথিবীতে নারীর বংশ থেকে একজনই যীশু খ্রিস্ট এসেছেন, কুমারী মরিয়মের মধ্যে, যিনি স্বর্গ থেকে এসেছেন, স্বর্গীয় মহিমা পরাক্রম শক্তিতে পূর্ণ। তিনি শয়তানকে পরাজিত করতে পারেন, তিনি শয়তানের কার্য ধ্বংস করবেন, কারণ তিনি তাকে জানেন। যোহন 1 অধ্যায় 18 পদে আপনারা দেখতে পাবেন, তিনি স্বর্গে ছিলেন, ঈশ্বরের পরে ছিলেন। ঈশ্বর সম্বন্ধে সব স্বর্গীয় সমস্ত গভীর নিগুড় সব জানেন, অন্যরা জানে না, কারণ তারা স্বর্গে ছিল না। তাদেরকে জগতে যেটুকু দেওয়া হয়েছে, জানানো হয়েছে, ঈশ্বর বা সৃষ্টিকর্তা, তারা সেইটুকুর উপর কাজ করছে। আর তিনি এই পৃথিবীতে এসেছেন, তার মূল লক্ষ্য ছিল পাপী মানুষদের রক্ষা করা, শয়তানের হাতে ছেড়ে দেওয়া না। আর তাই তিনি খুশি তাদের পক্ষে শাস্তি নিলেন, কারণ ঈশ্বর ন্যায্য বিচারক। এমনি এমনি স্বর্গের জায়গা দিবেন না পাপীদেরকে, শুধু নিষ্পাপ তাদেরকে বাঁচাতে পারে। যিশু তাদের পক্ষে শাস্তি নিয়েছেন, যেন পাপীরা যিশুর উপর বিশ্বাস করে পাপের ক্ষমা পায় এবং তারা স্বর্গে যেতে পারে। বর্তমান যুগেও বিশ্বাসীদের প্রায়ই শয়তান আক্রমণের মুখে ফেলে দেয়। 1 পিতর 5 অধ্যায়, আপনারা যদি দেখতেন, 1 পিতর 5 অধ্যায় 8 পদে, 5 অধ্যায় 8 পদে এই কথা আছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দেয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। শয়তান রয়েছে, শয়তান খোঁজ করতেছে কাকে। যারা মনে করে আমি খ্রিস্টে বিশ্বাসী, আমি ভালো আছি, তাদের আরো সাবধান হতে হবে, অবিরত প্রার্থনায় যুক্ত থাকতে হবে। ঈশ্বরের কাছ থেকে শক্তি নিয়ে, ঈশ্বরীয় শক্তি দিয়ে শয়তানকে পরাজিত করা সম্ভব, এছাড়া সম্ভব না। মনে রাখবেন, আপনার নিজস্ব শক্তি বা ইত্যাদি দ্বারা না, আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে না, ঈশ্বরীয় শক্তি দ্বারা। আত্মার বিরুদ্ধে আত্মিক যুদ্ধ। ঈশ্বরীয় আত্মা মন্দ আত্মাকে পরাজিত করতে পারে, আর মন্দ আত্মারা ঈশ্বরীয় শক্তিকে ভয় করে, তারা তাকে জানে। আর এই মন্দ আত্মাদের বিশাল একটি বাহিনী রয়েছে, আর এদের এই বাহিনী অত্যন্ত সুগঠিত। এদের মধ্যে ভিন্ন ভিন্ন পদমর্যাদা সম্পন্ন, বিভিন্ন পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিরাও রয়েছে উচ্চ পর্যায়ের। এখানে বিশেষভাবে বলা হয়েছে আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য ব্যবহার করার বিষয়ে। এমন একটি অস্ত্র যা দিয়ে তারা শত্রু পক্ষকে অথবা মন্দ শক্তিগুলিকে আঘাত করতে পারবে। এই কারণেই শয়তান আরো প্রাণপণ করে চেষ্টা করে বিশ্বাসীদেরকে বিনষ্ট করার জন্য,
মন্দতায় নিয়ে যাওয়ার জন্য। আর শয়তানের মূল লক্ষ্য থাকে ঈশ্বরের বাক্যের প্রতি লোকদের যেন বিশ্বাস না থাকে, যেন তারা শিথিল হয়ে যায় ঈশ্বরের বাক্যের উপর। তাদের বিশ্বাস এবং নির্ভরতা যেন ক্ষুণ্ণ হয়। ঈশ্বরীয় ক্ষমতা এবং শক্তির সম্পর্কে তারা যেন বুঝতে না পারে, এটা শয়তানের লক্ষ্য। তাই দেখবেন যখন ঈশ্বরীয় কথা বলা হয় তখন অনেকে ঘুমাতে থাকবে, অনেকে অন্য চিন্তা করতে থাকবে, তাদের মন চলে থাকবে সেই পরিবারে বা অন্য অন্য কোথাও। এটি শয়তানের কাজ। তুই সাবধান থাকতে হবে। আর যেন লোকেরা ঈশ্বরীয় গভীর কথাগুলি বুঝতে না পারে, কারণ শয়তান জানে ঈশ্বরই শুধু তাদেরকে মেরে ফেলতে পারে, শাস্তি দিতে পারে, ধ্বংস করতে পারে। আর মণ্ডলী মানে বিশ্বাসী বর্গ, তাদের দায়িত্ব ঈশ্বরের বাক্যের পক্ষ সমর্থন করা এবং এর বিরুদ্ধে যত প্রকার অভিযোগ রয়েছে সেগুলি খণ্ডন করা। মণ্ডলীর মধ্যে অনেকের ভুল ধারণা ইত্যাদি থাকতে পারে, সেইগুলি খণ্ডন করে দেওয়া, বুঝিয়ে দেওয়া। শয়তানের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষ যেন এই কথা বিশ্বাস করে যে এই সব কথা ঈশ্বর নিঃশ্বাসিত নয়, সব কথা বিশ্বাসযোগ্য নয়। এটাই শয়তানের উদ্দেশ্য। ঈশ্বরের বাক্য এটা যেন মানুষ বিশ্বাস না করে যে এটা আসল ঈশ্বরের বাক্য না। আর আজকে শয়তান সেই কাজ করছে চারিদিকে। মানুষকে যীশু খ্রিস্টের বিরুদ্ধে, বাইবেলের বিরুদ্ধে মিথ্যা শিক্ষা দ্বারা তাদের অন্তঃকরণ কঠিন করে রেখেছে। তারা সেটা পড়তে চায় না। তাদেরকে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষ সেগুলি জানতে চাচ্ছে না। আর বিশেষভাবে বিশ্বাসীদেরকে আমাদের মনে রাখতে হবে যে খ্রিস্টের এবং প্রেরিতদের মনোভাব, তা থেকে মানুষকে ফলিত করা হলো শয়তানের কাজ। আর শয়তানের মূল লক্ষ্য হলো যে এই যে বাইবেল থেকে যা বলা হচ্ছে এটা ঠিক না, এইভাবে কি চলা যায়, এটা আসল কথা না। দেখবেন আশেপাশে বাইরে অনেক লোকে সেগুলি বলবে, যা মানে মূল তাদের চেতনার উপর তারা আঘাত করবে, যেন তাদের চেতনার শক্তি দুর্বল হয়। কারণ মন্দ আত্মাদের বের করে দেওয়ার সেই শক্তি ঈশ্বরের বাক্যের মধ্যে রয়েছে। সেই বাক্য যখন ব্যবহার করা যাবে, যেন সেই বাক্য বিশ্বাসীরা ব্যবহার করতে না পারে, সেই বিশ্বাস দৃঢ়তা তার মধ্যে না থাকে। কারণ যখন সে বাক্যে নির্ভর করবে না তখন সেই বাক্য ব্যবহার করতে পারবে না। আর শয়তান জানে যখন ঈশ্বরের বাক্য একজন প্রকৃত বিশ্বাসী ব্যবহার করবে, শয়তানের দুর্গ ভেঙে যাবে, শয়তান সেখান থেকে পালিয়ে যাবে, আর সেই লোক মুক্ত হবে। মন্দতার উপরে বিজয়ী শক্তিকে সে ধ্বংস করতে সক্ষম হবে যদি সে ঈশ্বরের বাক্য বিশ্বাস করে, নির্ভর করে এবং সেটা ব্যবহার করে। তাহলে শয়তান পালিয়ে যাবে। শয়তান অনেকের মধ্যে এই সমস্ত চিন্তা দিবে। ঈশ্বরীয় যে শিক্ষা এই যে বালকরা সামনে থেকে দেয় বা আমরা শুনছি, তা সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়। এই কথা বিশ্বাস করার অর্থ যারা এটা বিশ্বাস করবে যে না, এটা তো বিশ্বাস করা যায় না, তারা কি হচ্ছে, তারা নিজেদেরকে শয়তানের হাতে তুলে দিয়েছে। শয়তানের কাজ এটা যেন মানুষ বিশ্বাস না করে, যেটা ঈশ্বর নিঃশ্বাসিত না, ঈশ্বর দিয়েছেন এটা না, এটা ঠিক না, এটা বিকৃত হয়েছে, যেন লোকেরা না পড়ে, যেন তারা নরকে যায়। শয়তানের মূল লক্ষ্য অনেক লোককে নরকে নিয়ে যাওয়া। তাই আমরা সাবধান হব যেন নিজেদেরকে শয়তানের হাতে তুলে না দেয়। বাইবেল পড়ুন, বাক্য পড়ুন, প্রার্থনা করুন, যিশুর কাছে জীবন দিন, তাহলে আপনি মুক্ত হবেন, আপনি পাপের ক্ষমা পাবেন। এবং যিশুতে জীবন যাপন করা, যিশুর সাথে যুক্ত থাকুন, ক্লেশ ভোগ করুন, মাংসকে মৃত স্বাদ করুন,
আমি আর আমাতে নই, খ্রিস্টই আমাতে জীবিত, এই কথার মানে রয়েছে। আমার মধ্যে আমিত্ব নাই, আমি যা করতাম, আমার যা কিছু, এগুলি না। যিশু জীবিত, যিশুর ইচ্ছা, যিশুর চিন্তা, যিশু খ্রিস্টের শিক্ষা অনুসারে আমি চলছি। আমার মধ্যে মন্দতা বিষয় যখন আসে, আমি সেটাকে না করি, সেটাকে ঘৃণা করে সেখান থেকে উল্টো দিকে দাঁড়াই, সেই মন্দতার সাথে আমি যুক্ত হই না। সেই বিষয়গুলি রয়েছে মথি 4:1-11 পদে। আত্মাতে প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ। শয়তানের বিরুদ্ধে খ্রিস্টানদের যে আত্মিক যুদ্ধ, সেখানে অবিরত আত্মাতে প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রার্থনা হতে হবে অত্যন্ত তীব্র ও ঐকান্তিক। এর মধ্যে থাকবে সর্বাধিক প্রার্থনা ও বিনতি। অবিরত আত্মাতে প্রার্থনা করা, আত্মিক শক্তিতে, আত্মশক্তিতে প্রার্থনা করা এবং তীব্রভাবে, ঐকান্তিকভাবে প্রার্থনা করতে হবে। তারপরে এখানে বিশেষ থাকবে সর্বাধিক প্রার্থনা ও বিনতি, প্রভুকে অনুরোধ করা, প্রভু এটা দরকার, সাহায্য করো, দয়া করো, তুমি ছাড়া আমি শূন্য, তোমার শক্তি ক্ষমতা প্রকাশিত হোক। এর আগে নিজেকে শুদ্ধ করতে হবে, নিজের পাপ মন্দতাগুলি অনুতাপ সহকারে স্বীকার করা, ক্ষমা চাওয়া, যেগুলি সংশোধন করা। তাই এই সমগ্র যুদ্ধ সজ্জার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অস্ত্র হলো প্রার্থনা। এই আত্মিকভাবে প্রার্থনায় যুক্ত থাকা, প্রার্থনা করতে করতে ছেড়ে দেওয়া নয়। ঈশ্বরের সঙ্গে, এই আত্মিক প্রার্থনার মধ্যে ঈশ্বরের সঙ্গে আমরা পরিশ্রম করি, নিজেদের জন্য এবং অন্যদের জন্য বিজয় ছিনিয়ে আনি। সমস্ত পরিস্থিতির জন্য স্বনির্বদ্ধ প্রার্থনা ও বিনতি করা খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা করতে আমরা ব্যর্থ হই, তাহলে আমরা শত্রুর হাতে সমর্পিত হই, অর্থাৎ শয়তানের হাতে থাকি। শয়তান তাদের জীবনে কার্য করবে। যদি আপনি গভীর প্রার্থনায় এবং আত্মিক সেই প্রার্থনায় যুক্ত না থাকেন, এর মধ্য দিয়ে অন্যদেরকে শয়তানের বিভিন্ন বন্দিত্ব থেকে মুক্ত করা যায়। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আমরা এটা ব্যর্থ হই, তাহলে শয়তান আমাদের জীবনে জয়ী হয় আর শয়তান কার্য করে। প্রথম থিসলনিকীয় 5:17 পদে এই কথা আছে, অবিরত প্রার্থনা করো। তাই বলছে প্রার্থনা করো, কারণ তোমার শক্তি দ্বারা শয়তানকে জয় করতে তুমি পারো না। আপনি হয়তো সকালে প্রার্থনা করে বেরিয়েছে, পরে প্রার্থনা করছেন না, চলছে বিভিন্ন জাগতিক ভাবে চলছে এবং পাপে পতিত হবে। তাই বলছে অবিরত প্রার্থনা করো, ঈশ্বরের সঙ্গে কথোপকথন করো, ঈশ্বরের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম প্রার্থনা। প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বর তার শক্তি তার মধ্যে দেয় এবং তারা মন্দতার উপর জয় লাভ করে। আর এর জন্য এই যে অংশ যেটা পড়া হয়েছে, সেখানে 7টি অস্ত্রের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রথম অস্ত্র হলো সত্যের কটিবন্ধনে। সত্য কটিবন্ধনে আমরা চিনি বেল্ট, যখন আমরা ড্রেস পরি আর বেল্ট যখন ঠিকভাবে পরি, আমার সমস্ত ড্রেস ঠিক থাকে। যখন আমরা সত্যের উপর নির্ভর করি, সত্য, যীশু খ্রিস্ট সত্য, আমি পথ, সত্য ও জীবন, এই কথা পৃথিবীর অন্য কেউ বলতে পারে না, যীশু খ্রিস্ট বলতে পারছে। কারণ তিনি স্বর্গ থেকে এসেছেন, তিনি স্বর্গে যাওয়ার মাধ্যম। আর আমি পথ, আমি সত্য, আমি জীবন, অনন্ত জীবন আমার মধ্যে রয়েছে। তাই সত্যের সাথে যুক্ত থাকা, শক্তভাবে থাকা। বেল যেমন শক্তভাবে আমাদের ড্রেসকে, শার্ট প্যান্ট ইত্যাদিকে আটকে রাখে, একইভাবে যুদ্ধে যারা যায় তারাও বেল্ট পরে আটকে রাখবে। ঠিকই একই সত্যের মধ্যে থাকতে হবে। সত্য সেই যীশু খ্রিস্ট। সত্য কয়েকটা হয় না, সত্য একটাই হয়, যীশু খ্রিস্টের সাথে যুক্ত থাকা।
তাহলে তারা ঠিক থাকবে। সত্যের মধ্যে দাঁড়িয়ে থাকা, সত্যের বিরুদ্ধে শয়তান রয়েছে মিথ্যা কথা দ্বারা, সে শয়তানকে, সেই সত্যকে সে উল্টাতে চায়। দ্বিতীয় অস্ত্র হলো ধার্মিকতার বুক পাটা। যুদ্ধে গেলে বেল্ট পরতে হবে শক্তভাবে, তারপরে বুক পাটাও পরে। অনেকে আজকে বুলেট প্রুফ ড্রেস পরে, বুলেট প্রুফ বিভিন্ন ইয়ে পরে, কি বলবো, বুলেট প্রুফ পর্দা বা ইত্যাদি কোনো কিছু পরে। ঠিক তারা কি করবে? আমাদের জন্য কি ধার্মিকতা, ঈশ্বর দেও সেই ধার্মিকতা আমাদের গ্রহণ করতে হবে। রোমিও 3:22-24 পদে যদি আমরা দেখি কিরকম ধার্মিকতা। রোমিও 3:22-24 পদ। ঈশ্বর দেওয়া সেই ধার্মিকতা যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা যাহারা বিশ্বাস করে তাহাদের সকলের প্রতি বর্তে, কারণ প্রভেদ নাই, এখানে কোনো জাতি ধর্ম পার্থক্য নাই। যে কেউ বিশ্বাস করবে তার প্রতি সে আশীর্বাদ পাবে, যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি হোক। কেননা সকলেই পাপ করিয়াছে 23 পদে, এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এই পৃথিবীর সমস্ত মানুষকে পাপী বলা হচ্ছে। আদম বংশে যারা, তারা প্রথমে পাপ করেছে, তাদের বংশজাত স্বভাবজাত মানুষের প্রতি সেটা রয়েছে পাপী, এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। তাহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। আমেন। কি বলছে? এই যে পাপী মানুষ যারা রয়েছে, তারা বিনামূল্যে, এর জন্য মূল্য দিতে হবে না, এর জন্য মূল্য দিয়েছেন যীশু খ্রিস্ট। ঈশ্বর অনুগ্রহ করেছেন পাপীদের জন্য, দয়ার উপরে দয়া, অনুগ্রহ করে তার একজাত পুত্রকে, যিনি স্বর্গে ছিলেন, তাকে দান করে দিলেন। জন 3:16 ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। শান্তির সুসমাচার, যে সুসমাচার এর মধ্যে দিয়ে শান্তি পাওয়া যায়। আমি যে বাক্য বললাম, 1 তিমোথেও 2:5-6 পদে আপনারা দেখতে পারেন। শান্তির সুসমাচার যীশু খ্রিস্ট নিয়ে এসেছেন পৃথিবীতে। যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলি, সেই সুসমাচারের বাক্যগুলি গ্রহণ করবে, শুনবে, মানবে, তাদের অন্তরে শান্তি থাকবে, এবং স্বর্গীয় দূতেরা তাদের সঙ্গে থাকবে, তারা আশীর্বাদ প্রাপ্ত হবে। বিশ্বাসের ঢাল, চতুর্থ বিষয় বিশ্বাস, খুবই গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে বিশ্বাস থাকতে হবে, কারণ বাইবেল এই কথা বলে। ইব্রিয় 10:38 পদে, আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তু বাঁচিবে। ঈশ্বর কি বলছেন? ধার্মিক যারা বিশ্বাস করেই বাঁচবে, শেষ পর্যন্ত ঈশ্বরের উপর বিশ্বাস, অগাধ বিশ্বাস থাকবে তার। শয়তানের উপর না, মন্দ আত্মার উপর না, মন্দ বাহিনীর উপর না। বিশ্বাসটা ঢালের মতো। ঢাল কি করে? বিভিন্ন বিপদ থেকে ফিরায়। যুদ্ধে, আগের দিনে যুদ্ধে ঢালের মধ্যে দিয়ে তারা বিভিন্ন অস্ত্র ইয়ে থেকে রক্ষা পেত। ঠিক বিশ্বাস, ঈশ্বরের উপর বিশ্বাস শয়তানের বিভিন্ন প্রকার অগ্নিবাণ থেকে রক্ষা করবে। শয়তান বিভিন্ন রকমের বিপদ আনতে পারে, কিন্তু যারা বিশ্বাসে প্রভুর উপর দাঁড়িয়ে, বিশ্বাসের করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, তারা রক্ষা পাবে। শয়তান সেখানে কিছু করতে পারবে না, শয়তান পরাজিত হবে। তাই বিশ্বাস গুরুত্বপূর্ণ। এটা চতুর্থ অস্ত্র। পঞ্চম অস্ত্র হলো পরিত্রাণের শিরস্থান। আমি পরিত্রাণ প্রাপ্ত, নাজাত প্রাপ্ত যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি। আমার সমস্ত পাপের মুক্তির মূল্য যীশু খ্রিস্ট পরিশোধ করেছেন ক্রুশে। এই বিশ্বাস করা, আমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। যোহন 5:24 পদে যীশু বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলছি, যে ঈশ্বরে বিশ্বাস করে এবং আমাতে এবং আমার কথা শুনে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, সে আখেরি জীবন প্রাপ্ত, বেহেশতে যাবে। তার বিচার করা যায় না, তার বিচার হবে না। এখন প্রশ্ন থাকতে পারে, কেন তার বিচার হবে না? কারণ তার পক্ষে
পক্ষে যিশু বিচারিত হয়েছে, যিশুকে সে বিশ্বাস করে, যিশুর সাথে যুক্ত। তাই যিশু বলতেছেন সৃষ্টিকর্তার কাছে, এর বিচারের শাস্তি আমি নিয়েছি দুনিয়াতে গিয়ে সেই ক্রুশে, সেই কারণে সে মুক্ত এবং মৃত্যু থেকে জীবনে পার করে দেওয়া হয়েছে। আগে পাপের কারণে মৃত্যুর সাথে যুক্ত ছিল, নরকের সাথে, নরকের সেই শাস্তি আগুনের মধ্যে। কিন্তু যখন সে যিশুকে জীবন দিয়েছে মরার আগে, তখন তাকে মৃত্যু থেকে জীবনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, সে জীবনটা। আর তার নাম মেষশাবকের সে জীবন পুস্তকে লেখা হয়েছে। তাই মনে রাখতে হবে, আমি পরিত্রাণ প্রাপ্ত যীশু খ্রিস্ট দ্বারা। এটাকে কিসের দ্বারা বলা হয়েছে? শিরস্থান, হেলমেট। যুদ্ধে হেলমেট খুবই গুরুত্বপূর্ণ, সেখানে গুলি লাগবে না, ফিরে যাবে। আর যে বিশ্বাসী যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করবে অগাধ, যে আমি পরিত্রাণ প্রাপ্ত, আমি ধার্মিক, আমি স্বর্গের লোক, শয়তান তাকে ভয় করবে। শয়তানের মূল ভয়ের জায়গা হলো সেই জন্য যে যীশু খ্রিস্টের উপর অগাধ বিশ্বাস নিয়ে সে পরিত্রাণ প্রাপ্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, যে আমি স্বর্গরাজ্যের লোক, আমার আইডেন্টিটি স্বর্গরাজ্যের। প্রথম জন 5:11-13 ঈশ্বর অনন্ত জীবন দেন, আর সেই জীবন তার পুত্রের মধ্য দিয়ে দেন। পুত্রকে যে বিশ্বাস করেছে সে সেই জীবন প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যিশুর মধ্য দিয়ে সেই নাজাত বা পরিত্রাণ তিনি দিয়েছেন। যিশুকে যে বিশ্বাস করবে সে সেই জীবন প্রাপ্ত হয়েছে। জোন 1:1-7 জোন 1:7 এই কথা আছে, তাহার পুত্র যিশুর রক্ত আমার সমস্ত পাপের ক্ষমা করে। যিশু খ্রিস্ট যে রক্তটা দিয়েছেন, এটা কোনো পাপী মানুষের রক্ত না, ঈশ্বরের পুত্র ঈশ্বর। তিনি জগতে এসে নিষ্পাপ তার দেহ এবং তার রক্ত ক্রুশে দিয়েছেন পাপীদের মুক্তির জন্য। পাপীরা তার গুণে রক্ষা পাবে। যে কোনো পাপী বিশ্বাসে সেটাকে গ্রহণ করবে, যে তুমি পাপীদের মুক্তি দাতা, আমি পাপী, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি একমাত্র স্বর্গ থেকে এসেছো নিষ্পাপ, আমার এই পাপ তুমি দয়া করে ক্ষমা করো, তুমি আমার জীবনের প্রভু হও। আমার নাম সেই ঈশ্বরীয় মেষশাবক, সেই জীবন পুস্তকে লেখো, আমাকে এই জগতের মন্দতা থেকে রক্ষা করো। সে রক্ষা করো, সে প্রভুর সাথে যুক্ত থেকে সব সময় চলবে, প্রার্থনা, বাইবেল পাঠ, পবিত্র জীবন যাপন ইত্যাদির মধ্যে দিয়ে চলবে, এবং প্রভু তাকে অলৌকিক ভাবেও রক্ষা করবেন। সে বুঝতে না পারলে ঈশ্বরের স্বর্গীয় দূতেরা তার চারিদিকে রয়েছে, তারা রক্ষা করবে। আত্মার খড়গ, খড়গ দিয়ে কি করে? যুদ্ধে ওই খড়গ দিয়ে, খড়গ মানে তরবারি বা ইত্যাদি দ্বারা আঘাত করা হয়। আত্মার খড়গ মানে ঈশ্বরের বাক্য। যখন 16:13 সেই কথা আছে, যখন সত্যের আত্মা আসবে, সে সমস্ত সত্যে পরিচালনা দিবেন। সত্যের আত্মা, পবিত্র আত্মা, যিশু যার বলছেন, যিশু জগৎ থেকে চলে যাওয়ার সময় তার শিষ্যদের বলছেন, সেই সত্যের আত্মা আসবে, তিনি তোমাদের মধ্যে থাকবেন, তিনি তোমাদের পরিচালনা দিবেন। সেই পবিত্র আত্মাকে ব্যবহার করতে হবে। পবিত্র আত্মার শক্তি, ক্ষমতা চাইতে হবে প্রার্থনার মধ্যে। যিশু খ্রিস্টকে পরিত্রাণকর্তা, রক্ষাকর্তা হিসেবে বিশ্বাস করার মধ্য দিয়ে পবিত্র আত্মা আমাদের জীবনে আসবে। যারা অন্তর থেকে তার জীবন যিশুর জন্য দিয়েছে, তাদের মধ্যে আসবে। সপ্তম সে অস্ত্র হলো আত্মাতে প্রার্থনা করা, সর্বসময় আত্মাতে প্রার্থনা করা। প্রথম থিসলুকে 5:17 সেই কথা আছে, সব সময় প্রার্থনা করা। খ্রিস্টানদের জন্য কোনো নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময় প্রার্থনা করতে পারে, তবে নির্দিষ্ট সময় আছে। সে রাত্রে গভীর ভাবে প্রার্থনা বসতে পারে, নীরবে চলতে চলতে সে প্রার্থনা করতে পারে, প্রভুর সাথে সম্পর্ক, যোগাযোগ রাখছে। চলতে চলতে আপনি আপনার স্ত্রী বা আত্মীয় স্বজনের সাথে ফোনে যোগাযোগ করছেন না, সম্পর্ক রাখছেন। ঈশ্বরের সাথে যোগাযোগ করা আমার প্রার্থনার দ্বারা। আমাদের এইভাবে বলা হয়েছে প্রথম থিসলুকে 5:17 যার সমস্ত অবস্থায় তাকে আমরা প্রার্থনা করতে পারি অবিরত, এবং সমস্ত বিষয়ে তাকে ধন্যবাদ দিতে পারে। যারা যীশু খ্রিস্টকে জীবন দিয়েছেন তার জন্য, তা সমস্ত মধ্যতার মধ্যেও তার জন্য মঙ্গল বয়ে আসবে।
প্রিয় ভাই বোন, আমরা দেখলাম এই অংশে ইফিসীয় 6 অধ্যায় 10 থেকে 18 পদের মধ্যে 7 প্রকারের ঈশ্বরীয় যুদ্ধ সজ্জা ব্যবহার করার কথা রয়েছে। এই 7 প্রকারের মধ্যে হলো প্রথমটা সত্যের কটিবন্ধনী, সত্যকে গ্রহণ করা, সত্যে থাকা। দ্বিতীয়টা ধার্মিকতা, এটা বুক পাটার মতো কাজ করবে। ঈশ্বর দেওয়া ধার্মিকতা, অন্য কোনো ব্যক্তির ধার্মিকতা না, অন্য কোনো ধর্মের ধার্মিকতা না। ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যে ধার্মিকতা দিয়েছেন, সেই ধার্মিকতা যিশুর মধ্য দিয়ে পুত্র ঈশ্বর আমার মুক্তির মূল্য তিনি পরিশোধ করেছেন, তিনি অনুদ্ধিত হয়েছেন, আমি তার সাথে যুক্ত, আমি ধার্মিক। শান্তির সুসমাচার, তার মধ্যে অবস্থান করা, অর্থাৎ যীশু খ্রিস্ট পাপীদের মুক্তিদাতা, এই সুসমাচার অন্যদেরকে দেওয়া। ঈশ্বর আছেন, প্রথম তিমোথেয় 2 অধ্যায় 5-6 পদে ঈশ্বর আছেন এবং জগতে পাপী মানুষ হয়েছে একমাত্র মধ্যস্থতাকারী যীশু খ্রিস্ট। এটাই সুসমাচার, স্বর্গীয় সুসমাচার, সত্য সুসমাচার, পরিত্রাণের সুসমাচার। আর কোনো মাধ্যম নাই যার দ্বারা পাপের ক্ষমা পেয়ে কেউ স্বর্গে যেতে পারে। একটাই মাধ্যম, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি, সেই নাম যীশু খ্রিস্ট। আর এটা, এই শান্তির সুসমাচারে বিশ্বাস করা, অন্যদেরকেও জানানো, বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ অস্ত্র বিশ্বাস, গভীর বিশ্বাস, শক্তিশালী বিশ্বাস থাকতে হবে যিশুর উপর, তার বাক্যের উপর। তার বাক্য বলেছে, সেই বাক্যে দাঁড়িয়ে থাকা, সেই বাক্য ব্যবহার করা। পঞ্চম বিষয়, আমি পরিত্রাণ প্রাপ্ত, মনে রাখা আমি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পরিত্রাণ প্রাপ্ত। যীশু খ্রিস্ট আমার মুক্তির মূল্য পরিশোধ করেছেন, আমাকে তিনি মুক্ত করেছেন পাপের সমস্ত দণ্ড থেকে। আত্মার খড়গ ব্যবহার করা, বিভিন্ন সময় মন্দ আত্মা বা অসুবিধার ক্ষেত্রে ঈশ্বরের বাক্য ব্যবহার করা, সমস্ত ক্ষেত্রে ঈশ্বরের বাক্য ব্যবহার করা। এটা হলো ষষ্ঠ সেই অস্ত্র। অষ্টম অর্থ হলো আত্মাতে প্রার্থনা করা, অবিরত প্রার্থনা। প্রভু আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন যিশু নাম। আসলে আমরা উঠে দাঁড়াই, যদি এটা মনে রাখি এবং সেটা প্র্যাকটিস করি, গভীর বিষয় রয়েছে এখানে, তাহলে প্রভু আমাদের আশীর্বাদ করবেন। শয়তানকে পরাজিত করার এখানে কোন রহস্যগুলি রয়েছে, আসুন আমরা প্রার্থনায় যাই। আপনারা চোখ বন্ধ করুন, প্রার্থনা করুন, প্রভু তোমার সেই অস্ত্রগুলিতে আমি পূর্ণ হতে চাই, তোমার পবিত্র আত্মা দ্বারা সাহায্য করো। প্রভু আমি দুর্বল, আমি পারি না, প্রভু তুমি আমাকে সাহায্য করো। আমি জয়ী অপেক্ষা বিজয়ী জীবন যাপন করতে চাই, শয়তানের উপর জয়ী জীবন যাপন করতে চাই। আমার নাম স্বর্গের খাতায় লিখো। আর যারা জীবন দেননি এখনো যিশুকে, যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মধ্য দিয়ে সমস্ত আশীর্বাদ আসবে। পবিত্র আত্মা সাহায্য করবে। আপনারা প্রার্থনা করুন, যিশুর কাছে জীবন দিন। প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, তুমি পাপীদের মুক্তিদাতা, আমার প্রতি দয়া করো, আমাকে আপনি প্রার্থনা করুন। আসুন চোখ বন্ধ করুন, প্রার্থনা করুন, অন্তর থেকে প্রার্থনা করুন। স্বর্গীয় পিতা, আপনার সেই ঈশ্বরীয় সেই যুদ্ধ সজ্জা আমাকে দিন, কারণ আমি মন্দ জগতে রয়েছি, চারিদিকে মন্দতা, চারিদিকে মন্দতা, চালাকি, চাতুরি, ঘুষ, দুর্নীতি, পিতা ভেজাল, 2 নম্বরই সমস্ত কিছু রয়েছে। প্রভু প্রভু এইসব আমাকে রক্ষা করো। প্রভু মঙ্গলময় পিতা, আর সেই সত্যে থাকতে, যীশু খ্রিস্টকে থাকতে, সত্য ব্যবহার করতে শক্তি দিন। প্রভু যীশু আপনি সেই সত্য, আমার মধ্যে থাকুন, আপনার আমাকে দয়া করে ধরে রাখুন, আমাকে রক্ষা করুন, আমাকে সাহায্য করুন। আপনি প্রার্থনা করুন। এবং প্রভু যীশু তুমি আমাকে ধার্মিক গণিত করেছো, আমি আমার জীবন তোমাকে দিয়েছি, সেই ধার্মিকতায় চলতে তুমি আমাকে ধরে রাখো, তোমার সাথে যুক্ত থাকতে আমাকে সাহায্য করো, সাহায্য করো। আপনি প্রার্থনা করুন সেই ধার্মিকতার জন্য, প্রার্থনা করুন এবং প্রার্থনা করুন যে সেই ইয়ের জন্য প্রার্থনা করুন। বিশেষভাবে আরো যে অংশগুলি আমি বলেছি, 7টা অংশ বলেছি, আপনারা সেটা প্রার্থনায় রাখতে পারেন প্রভুর কাছে, যে প্রেমশ্বর পিতা সেই শান্তির সুসমাচারে শেষ পর্যন্ত অবস্থান করতে তুমি আমাদের শক্তি দাও, সাহায্য করো প্রভু, যেন আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারি। যিশুতে যে শান্তির সুসমাচার, সেই সুসমাচার ছাড়া অন্য কোন
কোনো সুসমাচার আমাদেরকে সঙ্গে নিতে পারবে না। পিতা আমাদের সাহায্য করো, দয়া করো প্রভু। প্রভু যিশুদের শেষ পর্যন্ত স্থির থাকতে সাহায্য করো, এই প্রার্থনা করো। প্রভু আমাকে বিশ্বাসী করুন, শক্তিশালী বিশ্বাস দিন, যেন আমি বিশ্বাস দ্বারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারি। কেননা তোমার বাক্য বলে ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তো বাঁচিবে। আমি বাঁচতে চাই, স্বর্গে যেতে চাই, আমাকে শেষ পর্যন্ত তোমার বিশ্বাস দিয়ে ধরে রাখো। প্রভু আমাকে সাহায্য করো। এবং পঞ্চম অস্ত্র পরিত্রাণের শিরস্থান। প্রভু আমি পরিত্রাণ প্রাপ্ত যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, তুমি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যে পরিত্রাণ দিয়েছো, সেই পরিত্রাণ আমি গ্রহণ করেছি, যীশু খ্রিস্টকে জীবন দিয়েছি, সেজন্য তোমাকে ধন্যবাদ জানাই। তুমি পরিত্রাণ কর্তা, তুমি আমাকে শেষ পর্যন্ত সেই পরিত্রাণের সিদ্ধতায় পৌঁছাতে সাহায্য করো যিশু নামে। আত্মার খর্গ সেই ঈশ্বরের বাক্য ব্যবহার করতে আমাদের সাহায্য করো। প্রভু আমাদের সাহায্য করো, আমাকে গভীর প্রার্থনায় নিবিষ্ট থাকতে আমাদের শক্তি দাও। প্রভু পবিত্র আত্মা আমাদের জীবনে আসুন, আমাকে রক্ষা করুন এই মন্দ জগতে, মন্দতা থেকে, শয়তানের উপর। শয়তান বিভিন্ন রোগ পীড়া, অসুস্থতা, কষ্ট, সমস্যা নিয়ে আসে, যেন বিশ্বাসীরা টিকে থাকতে না পারে, বিশ্বাসীরা যেন ধ্বংস হয়। কিন্তু ঈশ্বর রয়েছে, তিনি তাদেরকে সুরক্ষা দেন, যারা সত্যে থাকবে, যীশু খ্রিস্টে অবস্থান করবে, প্রার্থনা করবে, বাক্য ব্যবহার করবে, প্রভু তাদেরকে সুরক্ষা দিবেন। স্বর্গীয় পিতা, নাসরতের যীশু খ্রিস্টের নামে অর্থ যে সমস্ত ভাই বোনেরা আপনার জীবন্ত বাক্য শুনেছে, প্রত্যেকের প্রতি দয়া করুন পিতা, যেন আমরা একজনও না হারাই, কিছু রক্ষা পাই। এই জগতে কিভাবে আমরা পিতা সে বিজয়ী জীবন যাপন করতে পারি শয়তানের বিভিন্ন প্রকারের চালাকি চাতুরির উপর, পিতা অন্ধকারের জগৎপতির উপর। পিতা আপনি আমাদেরকে সেই বিশ্ব 6 অধ্যায় 10 থেকে 18 পদের মধ্যে এই শিক্ষা দিয়েছেন, সেইগুলি স্মরণ রাখতে, সেইগুলি ব্যবহার করতে পিতা আপনার পবিত্র আত্মা দ্বারা সাহায্য করুন যিশু নামে। পিতা যেন আমরা আপনার স্বর্গরাজ্যের ধার্মিক সন্তান হিসাবে জীবন যাপন করি, অনেকের মুক্তির মূল্য হিসাবে আমরা যীশু খ্রিস্টকে তাদের কাছে প্রকাশ করতে পারি। সাহায্য করুন, আমাদের সঙ্গে থাকুন, আশীর্বাদ যুক্ত করুন। এই সমস্ত বিনতি প্রার্থনা স্বর্গীয় মহান পিতা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন। আমিন।